আজ আমি চলে এসেছি তারকেশ্বর পুরসুরা সমবায় হিমঘর লিমিটেডে উদ্যান পালনে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরে সহযোগিতা ও ব্যবস্থাপনায় নস্করপুর ঘাঁটিপাড়া মিনি RLIWEA নস্করপুর তারকেশ্বর হুগলি। এই সভা সঞ্চালনা করছেন সঞ্জয় কুমার ঘাঁটি মহাশয় ও বক্তব্য রাখছেন বিশেষজ্ঞ মিতালি মুখার্জি মহাশয়া। তো আমাদের এরপরের বক্তা আছেন মিতালি নন্দী মহাশয়। তা উনি ওই ট্রেনিং সম্পর্কে কিছু বলবেন। তার আগে আমাদের নস্করপুর ঘাটিপাড়া মিনি RLI সভাপতি এসছেন ও চণ্ডীচরণ ঘাটি, ওনাকে বরণ করে দিচ্ছেন পাঁচগেছিয়া জল ব্যবহারকারী সমিতি শ্রীকান্ত সামন্ত। উনি ওনাকে বরণ করে দিচ্ছেন পুষ্পস্থাপক। নমস্কার, আমি মিতালি নন্দী। মঞ্চে উপস্থিত অর্ক স্যার বা বাকি সম্মানীয় ব্যক্তিদের এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি, কারণ আমাদের অনেকগুলো ফিল্ডে ভিজিট বাকি আছে। তো আপনারা এই আজকে বঙ্গভূমির প্রশিক্ষণ শিবিরে এসেছেন, ঠিক আছে। আপনাদের তারকেশ্বরে ফিল্ড কনসালটেন্ট নেই অনেক বছর, ঠিক আছে। আমি লাস্ট এখান থেকে গেছি 2011-তে, তারপর থেকে কোনো ফিল্ড কনসালটেন্ট নেই, ঠিক আছে। তারকেশ্বরে থাকাকালীন আমি প্রচুর কাজ সবকিছুই দিয়েছি লোককে, ঠিক আছে। হয়তো আপনাদের এদিকে প্রত্যেকে পেয়েছেন কিনা এত বছর পর আমার মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা হেল্প করেছি, যতজন গেছেন আমরা হেল্প করেছি। এরপর আপনারা যদি বঙ্গভূমির মাধ্যমে তো আপনারা স্পেয়ারগুলো পাচ্ছেন, তারকেশ্বরের অন্য কোনো লোক তো স্পেয়ার পাচ্ছেন না, আপনারা বঙ্গভূমিতে আছেন, আপনারাই কিন্তু পেয়েছেন মেশিনারি, কিন্তু তারকেশ্বরের অন্য কোনো লোক পায়নি, আপনারাই পেয়েছেন। সুতরাং আপনারা পাবেন ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের বঙ্গভূমি থেকে। বরঞ্চ আমার মনে হয় আপনারা ভিডিও অফিসে একটা রিকুইজিশন দেওয়ার ব্যবস্থা আপনারা যাবেন, আমি ফোন করে দেবো, ওনার কাছে জমা দিয়ে আসবেন। আশা করা যায় আপনারা গাছটা সঠিক সময়ে কিছুজন অন্তত পেতে পারবেন, আমার মনে হয়। আপনারা একটু যোগাযোগ রাখবেন, আমরা ব্যবস্থা করে দেবো। সবাই পাবেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু কিছুজন অন্তত যারা ভালোভাবে বসাতে চাইছেন, কিছু সংখ্যা গাছ আসলে ওখানেও তো একটা কোটার ব্যাপার থাকে, সবাইকে ভাগ করে দেওয়ার ব্যাপার থাকে, যে সবাই অ্যাপ্লিকেশন যারা করছেন প্রত্যেকেই যে প্রচুর কাজ পাবেন তা নয়, কিন্তু পেতে পারেন। আপনারা বঙ্গবন্ধু আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। একইভাবে কিন্তু আপনারা সবজির বীজটাও কিন্তু পেতে পারেন, অল্প কিছু হলেও পেতে পারেন, ঠিক আছে। আমি এই বিষয়টা বলে দেবো আপনাদের একটা ভাগ রেখে, তারপরে আপনারা ভালোভাবে সেটাকে করার চেষ্টা করেন। এবং অনেক উন্নত চাষিও আছেন এখানে। তো আপনারা একটা কাজ করতে পারেন, যেটা আপনার 200 স্কোয়ার মিটার যে বাঁশের স্ট্রাকচার পলি হাউস যেটা আছে, ধরুন আয়রন স্ট্রাকচার পলি হাউস যদি খুব খরচ সাপেক্ষ মনে হয়, তাহলে কিন্তু আপনারা বাঁশের স্ট্রাকচার পলি হাউসটা তৈরি করতে পারেন। ওর মধ্যে আপনাদের এখন বর্ষা কিন্তু যখন তখন বৃষ্টিতে সবজি নষ্ট করে দিচ্ছে, এটা তো আমাদের সবার মানে যারা ফসল করছেন তারা জানেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে অন্তত ওই হঠাৎ করে বর্ষা এসে আপনার সবজি নষ্ট না করে দিতে পারে, সেই কারণে। এছাড়াও আপনি অসময়ে ধনেপাতা, পালং শাক, এটার একটা টমেটো, ঠিক আছে, ক্যাপসিকাম, এগুলোর একটা দাম পেতে পারেন। কিন্তু ওটা বাঁশের স্ট্রাকচার পলি হাউসটা তো আপনার খুব একটা খরচ সাপেক্ষ নয়, ওটা 3 কাঠা জায়গাতে আপনার 90,000 টাকা খরচ, আপনার 45,000 টাকা সাবসিডি। ওটাকে এবার আপনি ভিতরে যে সবজি করছেন তার উপর কিন্তু সাবসিডি পেতে পারেন। ওটা কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, কিছুজন প্রথমে করুন, একটা জায়গায় অন্তত একজন উদ্যোগী হয়ে করুন, তার দেখা দেখি আস্তে আস্তে কিন্তু সবাই করবেন, ঠিক আছে। এটা একটু চেষ্টা করুন যাতে এটা করবার। আয়রন স্ট্রাকচার ধরুন এখন পারছেন না বা অনেকটাই, ঠিক আছে। এগুলোতে কিন্তু আপনারা একজন দুজন চাষি উদ্যোগী হয়ে করুন, দেখবেন সবাই। আমার হরিপালেও প্রথমে কিন্তু, আমি হরিপালের ফিল্ড কনসালটেন্ট, আমার হরিপালেও প্রথমে কিন্তু কেউ আয়রন স্ট্রাকচার করতে চাইতো না। একজন করবার পর যখন দেখলো যে ফুলটা করে উনি একটার পর একটা স্ট্রাকচার করে যাচ্ছেন, কোনো মানে ওনার অসুবিধা হচ্ছে না এবং ব্যাংক লোন ছাড়াই, তখন কিন্তু তার পাশের চাষিরাও উদ্যোগী হলো। আপনারা একজন দুজন একটু সাহস করে এগিয়ে আসুন, যে কোনো কিছুই তো, যে কোনো মেশিন বলুন বা যে কোনো কিছুই বলুন, আপনারা তো প্রথমে একজনকেও এগিয়ে আসেন, তারপর তো বাকিরা করে। সবাই তো প্রথমে করতে চায় না, এবং তাকে না করতে দেওয়ার জন্য অনেকেই আবার পিছন থেকে বলে এটা করলে খারাপ, ওটা ঠিক আছে। কিন্তু একজন দুজন এগিয়ে আসুন, একটা জায়গায় পুরো যেখানটা পুরো সবজি বেল্ট আছে, সেখান থেকে একজন দুজন করে এগিয়ে এসে কিন্তু ওই মানে আপনার বাঁশের স্ট্রাকচার পলি হাউসটা তৈরি করুন, করে ওতে সবজি তৈরি করুন। অসময়ের সবজিটা বিশেষ করে মানে টমেটো, ধনেপাতা, জুন মাস করে আপনারা যে ধনেপাতা করেন, পালং শাক করেন, এগুলো কিন্তু লাভজনক চাষ, ঠিক আছে। এটা আপনারা কিন্তু করতে পারেন।
দেখুন, এছাড়াও আমাদের আরেকটা আমাদের ফুড প্রসেসিং এর একটা স্কিম রয়েছে। এটা আপনার ফুড প্রসেসিংটা যেটা হয় আমাদের উদ্যান পালনের সাথে সাথে আমাদের ফুড প্রসেসিং এর একটা স্কিম আছে, যেটা আপনাদের প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং ফর্মালাইজেশন, ওটাতে আপনারা কিন্তু অনেকেই আপনাদের আশেপাশে অনেকেই বা আপনাদের মধ্যেও হয়তো কেউ থাকতে পারেন যে ছোট ছোট খাদ্য প্রক্রিয়াকরণটা আপনারা নিজেরাই তৈরি করেন, ঠিক আছে, কিন্তু উপযুক্ত মেশিন বা উপযুক্ত আপনার ব্যাগ বা টাকা পয়সার অভাবে সেটাকে মানে ফুড প্রসেসিং এর মধ্যে মানে আমি বলতে চাইছি যে ধরুন আপনারা কেউ চানাচুর তৈরি করলেন, ঠিক আছে, কেউ মুড়ি করছেন, কেউ আপনার চাউমিন করেন, কেউ আপনার এই ধরনের যে যে ফুড প্রসেসিংগুলো, ঠিক আছে, এগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আমাদের স্কিমের মাধ্যমে ওটা কিন্তু টোটাল অনলাইন প্রসেস, ঠিক আছে, এবং ব্যাংকের ক্রেডিট লিঙ্ক হবে। যদি আপনারা ওটাও কেউ করতে চান তাহলে কিন্তু আমি আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনারা কিন্তু যোগাযোগ রাখবেন। ওই ফুড প্রসেসিং এর মাধ্যমে কিন্তু ওটা অনেক স্কিম আছে, সরকার কিন্তু ওটাকে অনেকটা এগিয়ে এসেছে। মানে আপনাদের ব্লকে যেহেতু ফিল্ড কনসালটেন্ট নেই, ওই স্কিমটা আমার উপরই দায়িত্ব আছে তারকের সাথে ওটাকে দেখা, ঠিক আছে। আপনারা এমনিও আমার ফোন নাম্বার রেখে দিন, গাছের ব্যাপারে যদি দরকার হয় ফোন করবেন, আমি এই সাহেবকে বলে দেবো, আপনাদের গাছের ব্যবস্থা করা যাবে, ঠিক আছে, ফোন নাম্বারটা রেখে দিন। আমার নাম মিতালি নন্দী, 97343005 ঠিক আছে। আপনার এই ফুড প্রসেসিং খাদ্য প্রক্রিয়াকরণটা যেটা ধরুন আপনারা নিজেরাও না করলেন, কিন্তু আপনার আশেপাশে অনেকেই যারা করতে চাইছে তাদের উপযুক্ত মেশিনের ব্যবস্থা নেই বা কীভাবে এগোবেন ওনারা বুঝতে পারছেন না, ছোট করে করেছেন, তাদেরকেও কিন্তু এই প্রক্রিয়ার এই স্কিমের আওতায় আনা যাবে। আপনারা দেখুন, ঠিক আছে, আপনাদের যদি কেউ করেন তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দেবেন, কীভাবে এই অনলাইন প্রসেসের মাধ্যমে এগোতে হবে আমি ওনাকে গাইড করে দেবো। আমাদের বক্তব্য শেষ।